গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। কালকে রাত্রের ওই ঘটনার পর থেকে বেশ খানিকক্ষণ চিন্তাতে ঘুম আসছিল না, কিন্তু তারপর আস্তে আস্তে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। তো আজকে হলো তোমার সোমবার আর এখন বাজে সকাল ওই 8:26 আর আমি মাছ ভাজা বসিয়ে আসলাম, তার আগে ভাত বসিয়েছি। আর এই যে আমার সোনা বাবাটা এখানটায় এসে বসলো, এইমাত্র ঘরেই ছিল এতক্ষণ। আর মাফলারটা আবার জড়াতে হলো, ভাগ্যিস তুলে ফেলিনি, কারণ এখানে প্রত্যেক দিন মানে দিন প্রতিদিন ঠান্ডা বেশ ভালোই পড়ছে। কালকে রাত্রে তো ভালো ঠান্ডা পড়েছে, মানে মনে হচ্ছিলো যেন আবার নতুন করে ঠান্ডা পড়ছে, এইরকম ঠান্ডা পড়েছিল। তো ওয়েদার ভীষণ বাজেভাবে খেল দেখাচ্ছে, আর এই সময়টা যদি ইগনোর করি না, যে না ঠিক আছে থাক একটুখানি ঠান্ডা লাগছে, বেলা হতে না হতে আবার গরম লাগবে, ওই সেই ইগনোরেন্সটাই হবে খুব খারাপ। এমনিতেই কাশি সেই সারা শীতকাল ধরে আমার কাশি বহাল থাকলো, একদম কমলোই না। সেই কড়া শীত যেদিন থেকে পড়লো ফার্স্ট জানুয়ারি দিন থেকে আমার 2 জানুয়ারি থেকে আমার শরীর খারাপ, ঠিক আছে? 2 জানুয়ারি থেকে আমার শরীর খারাপ টিল নাও, এখনও পর্যন্ত খক্কর 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 করে কেসেই চলেছি। তো আর ওদিকে কী গো, 8:30 বাজে। চলো এবার ঝটাপট আর করবো হচ্ছে আজকে এটা করবো, মাছটা করবো হচ্ছে দই দিয়ে, আর তোমার শিম আলুর চচ্চড়ি করবো। এই 2 রকমের রান্না করব ভাত দিয়ে খাওয়ার জন্য, মানে ভাত দিয়ে খাওয়ার জন্যই সব। আর সকালবেলা ওর জন্য দেখি একটুখানি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিতে পারি কিনা। ডিম নিয়ে আসি তো বলছে আমাকে তাহলে একটু ডিম সেদ্ধ দিয়েও কুসুম বাদ দিয়ে খাবো, তো সেটাই করি। আর আমার জন্য তো মাছ ভাজা ব্যাস হয়ে গেল, সকালে সবার খাওয়ার। শেরুর জন্য দই হয়ে গেল, চলো করে নিই। একদম কাছেই পড়ছে, সুবিধাই হয়েছে, সাইকেলে করে টুক করে দৌড় মারবে। তো দেখো বন্ধুরা, এই যে দই, মাছের দই রুই ফাইনাল লুক। একটু বেশ গ্রেভি গ্রেভি রাখলাম, না তো ভালো লাগবে না খেতে, শুকনো শুকনো একদম দেওয়াও যায় না, খাওয়াও যায় না। এবার এই যে শিম কুটলাম, এই কড়াইটা পরিষ্কার করবো, এই কড়াইতেই বসাবো। এই শিম কুটলাম, অনেক দিন হয়ে গেছে তো, তাই একটু দাগ দাগ মতন হয়ে গেছে। তো দেখো শিম আলু চচ্চড়ি আমার কমপ্লিট, ধনেপাতাও দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে, গা মাখা ভাব দারুণ এসছে। একটুখানি চেক করে দেখছিলাম লবণ টবণ ঠিক আছে কিনা, দেখলাম ভালো হয়েছে। কালার কীভাবে চেঞ্জ হয়, এটা ঠিক আছে, এই হচ্ছে কালার। এর জন্য ভাত নিয়ে নিলাম, লাইটটা জ্বালিয়ে নি। কোথায়? চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, জলদি জলদি জলদি, এবার পালাবে। তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবি। মুখ ওদিক ঘুরাবি না। হ্যাঁ কর। আমার এখনো সকালের কন্ট্রোভার্সি ভিডিও তৈরি করিনি, গতকালকে করে রাখিনি। একটা আর্জেন্ট ভিডিও করতে গিয়ে আজকে সকালেরটা করিনি। এখন 10:10 বাজে, রান্নাঘর শুধু মোছা বাকি, বাদ বাকি সব ওভেনের ঝিক ঠিক সব মাজা হয়ে গেছে সব। ওটা পরে করব, শেরুরে খাইয়ে ও যদি পটি করে করবে, ওদিক সাফ টাফ করে নিয়ে তারপরে আগে ভিডিও করব, তারপরে রান্নাঘর মুছবো। স্ক্রিন ঘোলা হয়ে রয়েছে রে বন্ধুরা। বাজে 10:40 বাজতে যায়, এখনও বাজে না। তখন যখন কথা বললাম শেরুকে খাওয়াচ্ছিলাম, তখন বাজছিল হচ্ছে 10:10। তোমাদেরকে বললাম যে আমি আগে ভিডিও করব, তারপরে রান্নাঘর পরিষ্কার করব, কিন্তু আমরা যা ঠিক করি তাকে আর হয় সব সময়।
শেরুকে খাইয়ে যখন শেরুর থালা মাজতে আসলাম তখন শুনলাম যে শ্বশুরমশাই ওপরে সুপুরি থেতো করছে, আর সেই খটখট আওয়াজে আমি ভিডিও করতে পারবো না। তাই ভাবলাম যে তাহলে আমি রান্নাঘরটাই পরিষ্কার করে ফেলি। ঠিক আছে, বসে থেকে লাভ নেই। এই যে রান্নাঘর পরিষ্কার করলাম, ওই যে গামলার মধ্যে চাল ভিজিয়ে রাখলাম, আর নিচ টিচ মুছে নিয়ে মানে আর কি পুরো রান্নাঘর আমার পরিষ্কার দিয়ে এই বেরোলাম। আর এই দুটো গাছের কলা বলছিলাম না খুব মিষ্টি, বেজায় মিষ্টি, তো দুটো কলা বের করলাম। এখনই খাবো, নতবা দুপুরবেলা খেলে পরে না দুপুরের ভাত খাওয়ার খিদেটা আর থাকে না, তাই এখনই খাবো, খেয়ে নিয়ে তারপরে ভিডিও করতে বসবো। একটু দেরি হবে পোস্ট করতে। এই যা, তো বন্ধুরা বাজে 1:06 আর আসলাম আমি ছাদে, কারণ শেরুকে প্রত্যেক দিন এখন একটুখানি ওই ঝালাই মারাই করি। ঝালাই মারাই অর্থাৎ লোমগুলো বড় বড়, তো খালি এদিক ওদিক হাত দিয়ে দেখি পোকা টোকা আছে কিনা, ডিম পেড়ে গেল কিনা। প্রত্যেক দিন দুপুরবেলা ছাদে এসেই এই কাজটা করি। এরপরে আর ছাদে এসে করতে পারবো না, গরম পড়ে যাবে। যতদিন পারি ততদিন করি, আর যাওয়ার সময় জামা কাপড়গুলো যা আছে তুলে নিয়ে ছাদের দরজা দিয়ে বেরিয়ে যাব। রান্নাঘরে ন্যাকড়াটা কেচে রেখে আসলাম, নিচে গিয়ে আগে স্নান করব, তারপরে ভাত বসাবো। কিংবা যদি দেখি আমি গিয়ে মলিনাদির সসপ্যানটা মাজা হয়ে গেছে, মানে বাসন মাজা হয়ে গেছে, তাহলে আগে ভাত করব, তারপরে স্নান করব। যে কোনো একটা আগে করলেই হলো। তারপরে আবার ভিডিও করা আছে। ওই বাবা, আসো বাবা, এদিকে আসো। ধরে বেঁধে নিয়ে আসতে হবে, জানে এখন কী করবো। তবে হ্যাঁ, যখন ও সারা গা বাঁচি না, চুপ করে দাঁড়িয়ে থাকে, একটুও নড়ে না। গুড ইভিনিং বন্ধুরা, 7:15 বাজে। চা করে নিয়ে আসলাম। এই যে শুয়েছিলাম, অনেক কিছু আকাশ পাতাল ভাবছিলাম, ভাবতে ভাবতে 7টার সময় উঠলাম। ওপাশ দিয়ে ওঠো বাবা, এপাশ দিয়ে ওঠো, এপাশ দিয়ে ওঠো। আকাশ পাতাল ভাবতে ভাবতে তোমাদের কমেন্টসগুলো পড়তে পড়তে অনেক রকম অনেক কিছু ভাবছিলাম। ব্লগ চ্যানেলের কমেন্টসগুলো পড়ছিলাম, তোমরাও সবাই দেখে অবাক হলে। দেখি বর আসুক বাড়িতে, এটা নিয়ে একটা আলোচনা করতে হবে। তো বন্ধুরা দেখো, শুয়েছিল, বাজে 11:40, আর আগামীকাল সকালের কন্ট্রোভার্সি ভিডিও কমপ্লিট করে এডিট করে তারপরে আপলোডে বসিয়ে এই ভিডিওটা এন্ড করার জন্য আসলাম। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, শেরুর খাওয়া দাওয়া তো অনেক আগে কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে আসলাম। আরও দেরি হচ্ছে কারণ বর এসে পুজো টুজো দিচ্ছে, তো তার জন্য বেশি দেরি হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আসলাম 11টার সময়, এসে ঝপাঝপ ভিডিও শুরু করে দিলাম, শেষ হয়ে গেল তাড়াতাড়ি। আগামীকাল আবার বরের আর্লি আছে, তো তাড়াতাড়ি উঠতে হবে। এই হচ্ছে বিষয়। এবার যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো বলেছিলাম, তোমরা অনেকে অনেক রকম সাজেশন দিয়েছো। কেউ বলেছো যে পাঁচিল দিয়ে দিতে, কেউ কেউ বলেছো সিসিটিভি লাগাতে, তারপরে কেউ কেউ বলেছো এরকম ঘটনা ঘটলে যদি ইউরিন পাস করা যায় তার উপরে, তাহলে নাকি সেটা কেটে যায়। অনেকে যে যে যা যা জানো তাই বলেছো। আবার অনেকে এটাও বলেছে যে তোমার মতন আমিও মানতাম না, কিন্তু বিগত 10 বছর ধরে মানছি, কারণ সত্যি সত্যি এইরকমটা হয়। আমি না শুনেছি যে এইসবের দ্বারা উপকার হয় না মানুষের, কখনো অপকার করা যায়, অপকার করতে পারে, খারাপ মানসিকতার মানুষরা এরকম অপকার করতে পারে। এবার যদি এরকম করে কি করব বলো? তোমরা বলছো তো ইয়ে দেওয়ার কথা, কি যেন বলেন, সিসিটিভি লাগানোর কথা। কত বড় এরিয়া, আমাদের বাড়িটার অনেকটা বড় এরিয়া। এইবার যেহেতু পাঁচিল দেওয়া নেই না, তার জন্য হাজারদুয়ারি, চারদিক থেকে প্রবেশ করা যাবে, চারিদিক থেকে প্রবেশ করা যাবে। আমাদের বাড়ি, আমাদের পাশের এই পাশের বাড়ি, এই পাশের বাড়ি, 3 বাড়িতে কোনো বাড়িতেই পাঁচিল দেওয়া নেই, ঠিক আছে?
তো সেই কারণে যে শয়তানি করতে চাচ্ছে বা করছে সে যে কোনো দিক থেকেই প্রবেশ করতে পারে। এইবার এত বড় বাড়ি পাঁচিল দেওয়া, সত্যি বলছি মুখের কথা নয়, হুটফাট করে দিতে পারবোই না। 5 থেকে 6 লাখ তো হামাশা বেরোবে। এবার এই টাকা বের করা কি সম্ভব? এর একটাই, এবার পাঁচিল দিলে পরেও যে পাঁচিল টপকে আসবে না তারও বা কী মানে? তারও তো কোনো গ্যারান্টি নেই। ক্ষতি যদি কারোর করার হয় না, ঠিক ক্ষতি করবেই করবে। এবার এটাই হচ্ছে কথা, কার পাকা ধানে মই দিয়েছি যে এরকমভাবে ক্ষতি করবে। সত্যি এটা তো যে সে জিনিস না, এটা তো হট করে চলে আসতে পারে না একটা পাথরের উপরে। আবার একটা পাথরের উপরে ওটা মোমবাতিও ছিল না, ওটা একটা কোনো মানে কাপড় ঠাপড় কোনো জাতীয় কিছু ছিল, ওটা কোনো মোমবাতিও ছিল না। ঠিক আছে, তাই এইভাবে একটা ভালো জায়গার উপরে, মানে একটা পাথরের উপরে ওরকম ওইটা জ্বালানো, ওটা একটা কাপড়ের টুকরো মুকরো ছিল না? কাপড়ের টুকরো টুকরো ছিল কিছু। তো কাপড় জ্বালানো মানে কি, কার কাপড়, কোথাকার কাপড়, কি হিসেবে জ্বালানো ভগবান জানে। নেক্সট কি অপেক্ষা করছে ভগবান জানে। কোথার থেকে এবার আমাদের কাপড় তো ছাদেই একমাত্র মেলা হয়, এছাড়া তো আর অন্য কোথাও মেলা হয় না। এবার জানি না কোথাকার কি বৃত্তান্ত, কিচ্ছু বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এটা সত্যি সত্যি একটা ভয়ের কারণ। কারণ বললাম না, এইসবের দ্বারা মানুষ কখনো কারোর উপকার করতে পারে না অপকার ছাড়া। তা কি আর করব বলো না? পাঁচিল দেওয়া, আমাদের পুরো বাড়িতে পাঁচিল দিতে গেলে কয় টাকা লাগবে কত? হ্যাঁ, 5-6 লাখ টাকা কম বলছি না, কম বলছি আমি। অনেক বড় জায়গা এরিয়া তো, তার জন্য পাঁচিল দেওয়ার কথা আমি তো বলছিলাম সামনের দিকটা দিতে, কমসে কম সামনের দিকটা দিতে। আগে আমাদের বাড়ির উপর দিয়ে মানুষ যাতায়াত করতো, বলতে বলতে পেছনে ঘেরা দেওয়া হয়েছে সেই তার দিয়ে, তাও ওই তারের ওপর দিয়েই মানুষ যাতায়াত করতো। প্রথম প্রথম যখন বুঝতে পারেনি যে এই জায়গা বন্ধ হয়ে গেছে, সেই মানে চলে আসতো, সেই আর ফেরত যেত না, ওর মধ্যে দিয়েই যাতায়াত করতো। তারপর সে কত নজর রাখা যায়। মানুষ সুবিধা পেলে কি আর ঘুরে যেতে চায়? তো অনেক কষ্টে বাড়ির উপর দিয়ে যাতায়াত করানো বন্ধ করতে পেরেছি। সেইটা আমি ছাড়া কেউ করতে পারিনি, আমি জোর করে তারপরে ব্যবস্থা করাই। বাড়ির উপর দিয়ে যাতায়াত করা নাকি ঠিক না। বাড়ির উপর দিয়ে শুধু যাতায়াত, হাঁটা চলা, সাইকেল নিয়ে রানিংয়ে বেরোতো, কতবার বলা হয়েছিল, শোনে না। আজকে শেরুর মুখে কোথার থেকে কালি লাগিয়েছে, সেই জল দিয়ে শেরুকে ডাকতে গেছি, মানে জল নিয়ে মুখটা ধোয়াবো, ডাকতে গেছি, বেসিনের ইয়েটার মধ্যে দরাম করে বাড়ি খেলাম এই জায়গাটা। এখন আর অতটা ব্যথা নেই, এখন দেখি এই জায়গায় ব্যথা, এই জায়গায় তো বাড়ি ঠাড়ি খাই নাই। তো যাই হোক, চলো তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্ষতি করার যদি কেউ মানসিকতা রাখে না, তার কোনো আটকানো যায় না, শুধু ভগবানই ভরসা। ভগবানকে ডাকি যে কারোর তো কোনো ক্ষতি করি না, করার মানসিকতাও রাখি না, তুমি রক্ষা করবা আর কি। চলো, টাটা।